বাংলাদেশের মানুষ এখন অনেক কনসাস এবং তারা এই নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। আমি আজকে সারাদিন এই কেশরহাটে আছি। বিশেষ করে আজকে তো হাটবার ছিল। পুরুষরা বেশি কাজে ছিল এই হাটে। তো মহিলারা ছিল গ্রামের গঞ্জে। মহিলাদের যে অভূতপূর্ব সাড়া। ঠিক আছে? আর বাজারে ঢুকলে তো পুরুষ মানুষের সাড়া আপনি নিজেই দেখছেন। এইজন্য আমি মনে করছি যে তারা ভোট দিতে যাবে। আর আমরা আ জাতীয়তাবাদী দল হিসাবে এখন আমরা তো সবাই জানি যে এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র এটা নিরাপদ একমাত্র বিএনপির কাছে। এর আগে পাহারা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পাহারাদার ছিলেন মরহুম বেগম খালেদা জিয়া, আপসী নেত্রী। এখন তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে তার বেঁচে থাকা একমাত্র সন্তান আমাদের পার্টির চেয়ারম্যান আমাদের হচ্ছে জনাব তারেক রহমান। উনি দেশবাসীর উদ্দেশ্যে সবকিছু ক্লিয়ার করেছেন। সেজন্য দেশের মানুষ বিএনপির পতাকা তলায় ঐক্যবদ্ধ হয়েছে। আমার কাছে তাই মনে হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে আমাকে পার্লামেন্ট মেম্বার শুধু নয়, আমার ধারণা যে জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ইতিহাস থেকে শিক্ষা নিব, অতীতকে মনে রাখবো কিন্তু সামনে আগাবো। আমাদের নেতা তারেক রহমান রাজশাহীতে এসে বলেছেন যে কারো সমালোচনা করলে তো আমাদের পেট ভরবে না, আমাদের পেট ভরাতে হলে মুষ্টিবদ্ধ যে হাত এটাকে কাজে লাগাতে হবে। আমরা কাজ করা মানুষ, আমাদের নেতাদেরকে অনুসরণ করে আমরা কাজ করতে চাই এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দেশের জন্য যেমন ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ত্যাগ, তার লাইফ স্যাক্রিফাইস করেছেন, করে আজকে মানুষকে এক কাতারে আসার জন্য সচেষ্ট করেছেন। তার সেই কর্মময় জীবনের আলোকবর্তিতা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার ছিটাফোঁটাও যদি আমরা পাই, তার কর্মী হিসাবে আমরা সচেষ্ট থাকবো, আমরা ধন্য হব এবং সেই দিকে আমরা ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়ার জন্য আমরা জনগণের পাশে আছি। সার্বিকভাবে সারা যদি বলেন তো আল্লাহর যদি কোনো বিপর্যয় না হয়, মোহাম্মদপুরে যে অবস্থা এখন আছে, তাহলে মোহাম্মদপুরে যে অবস্থা আছে এখন বর্তমানে, এই অবস্থা যদি থাকে আরও তো উন্নতি হবে ইনশাল্লাহ। আর কোনো দুর্ঘটনা না ঘটলে ভোট হবে, ভূমিধস বিজয় হবে ইনশাল্লাহ। এবং সেটা দেখতে পাবেন যে কিভাবে ভূমিধস বিজয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছিল এরকম হবে ইনশাল্লাহ। আমি এরকম সাড়া পাচ্ছি। প্রচার প্রচারণার ক্ষেত্রে তো আসলে প্রচারের জন্য সেটা হলো যে নিষেধ আছে, রঙিন ব্যানার করা যাবে না, এবং তারা অনেক রঙিন ব্যানার করেছে। এরপরে তারা গাছে টাছে এগুলোতে ফেশন লাগিয়েছে। আমাদেরও হয়তো দুই একটা গাছে ফেশন লাগিয়ে ফেলতে পারে, ওদের দেখাদেখি কর্মীরা। এটা প্রশাসনকে জানানো হয়েছে, তারা এটার কোনো পদক্ষেপ দিচ্ছে না। এটা হওয়া দরকার, কারণ আমরা তো একটাও রঙিন ব্যানার ফেশন কিছু বানাই নাই, এবং তারা অনেক এগুলো বানিয়ে টাঙিয়ে রেখেছে। এক্ষেত্রে বৈষম্য তো হচ্ছেই।